রাসূল ইসলামের জন্য আহ্বায়ক ঠিক আছে, কিন্তু আমরা এক একজন কি সবাই নিজ নিজ জায়গা থেকে আহ্বায়ক। আপনি আপনার সন্তানের জন্য আহ্বায়ক, আপনি আপনার প্রতিবেশীর জন্য আহ্বায়ক। কারণ কি আপনিও তো ভালোটা বলবেন, আপনার সন্তানকে বলবেন সত্য কথা বলবে, ভালোভাবে পড়াশোনা করো, তারপরে কি বাইরের খাবার খেও না সব সময়। আর আপনি নিজে যদি এগুলো একটাও না করেন তাহলে আপনি সে আহ্বায়কের কোনো সার্থকতা পাইতে। এজন্য আগে নিজে সংশোধন করতে হবে, পরে বাচ্চাদের কাছ থেকে আশা করতে হবে। আহ্বায়কের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কি প্রতিটা ধাপে উঠে আসবে, প্রতিটা মুহূর্তে উঠে আসবে। সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই পরস্পরের প্রতি কি পরিকল্পিত, মানে এটা হাজবেন্ড ওয়াইফের কথা উঠেছে, পরিকল্পিত ভাবে সামনে এগোতে হবে। দুইজন দুজনের প্রতি সম্মান করতে না থাকে, আপনার সন্তান আপনাকে সম্মান করবে না। আপনি যদি আপনার হাজবেন্ডকে সম্মান না করেন, আপনার সন্তান আপনাকে করবে না। এটাই নিয়ম। অবহেলা করার এখানে কি কোনো সুযোগ নাই। পৃথিবীতে আসলে কি একটা প্রতিযোগিতার জায়গা, কিন্তু প্রতিযোগিতাটা হতে হবে কি নিয়মতান্ত্রিক, শান্ত এবং পরিশীলিত, এবং সেটা কি জ্ঞান বুদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্ত। যেগুলো জায়গায় প্রতিযোগিতা করা যাবে, একজন বাজে অশালীন ভাষা ইউজ করছে, আমি মনে করবো বলছে আমি কিভাবে বাজারে ইউজ করবো, কখনোই নয়। অবশ্যই সেটা হবে জ্ঞান বুদ্ধি দ্বারা উপলব্ধি করে সঠিক জায়গায় কি উপনীত হতে হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলছেন 1 নম্বর আয়াতে, নিশ্চয় মুমিনগণ সফল। মুমিনগণ কেন সফল এগুলো কিন্তু আল্লাহ কি বাদ দিয়ে দেন। তার পরবর্তীতে বলছে সফলতার জন্য মুমিনদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তার বর্ণনা দিতে গিয়ে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার, আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। আমানত মানে কিন্তু দায়িত্ব। এখানে কি আমরা সবাই কিন্তু দায়িত্বশীল, তাই না? আপনাদের অনেক দায়িত্ব আছে না, দায়িত্ব থেকে এড়ানোর কোনো সুযোগ নাই। তাহলে আমি একজন প্রতিষ্ঠানে যেহেতু আমি দায়িত্ব পালন করেছি, তাহলে কি বাচ্চাগুলো সবাই আমার কাছে কি আমানত স্বরূপ। এখন আমি যদি সেই বিষয়ে হুঁশিয়ার না থাকি তাহলে কি আমি মুমিনের পালন করতে পারবো? কখনো নেই, যেহেতু এটা কোরআন করছি। একটা বাচ্চাকে আমি চাই আমার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাই, ঠিক আছে, কিন্তু আমরা ঘরে কি করি বলেন তো? যখন মাদ্রাসায় আসি তখন কি পাঞ্জাবি টুপি মেজাব পরাই দিই, পরে যখন বাইরে নিয়ে যাই তখন এই লেবাসের কোনো চিহ্নই থাকে না। কিন্তু একটি কোনো জাতি অনুসরণ করে, সেটি সে জাতির অন্তর্ভুক্ত। তাহলে আমি যদি পশ্চিমা কালচার অনুসরণ করি, আমি যদি ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের কালচার অনুসরণ করি, তাহলে আমরা কি তার অনুসারী। এটা কিন্তু আবু দাউদ শরীফের হাদিস। 4 থেকে 6 বছরের মধ্যে বাচ্চাদের মেন্টালিটি চেঞ্জ বুঝতে পারবেন। কারণ আমার প্রতিষ্ঠানে যারা আছে সবাই কিন্তু 4 থেকে 4 এর নিচে কেউ নাই, সবাই 4 প্লাস। তাহলে এখন থেকে আমাদের সচেতন হতে হবে, সুন্নতি পোশাকের প্রতি খুব গুরুত্ব দিতে হবে, যাতে সন্তানরা বুঝে যে আমার বাবা মা এই পোশাক ছাড়া অন্যটা একসেপ্ট করবে না। একটা বাচ্চা যখন দেখবেন সুন্নতি পোশাক পরবে, তার মনের মেন্টালিটিতে একটা চেঞ্জ আসে। এটা এখন যদি না করেন পরবর্তীতে আর কখনোই সম্ভব নয়। প্রায় জায়গায় দেখি মোটামুটি মানে ম্যাচুরিটি চলে আসছে, কিন্তু পোশাকের ব্যাপারে কোনো খেয়াল নেই। অনেক মায়েরা আমার কাছে এসে বলে যে আপা ছোটবেলায় আমার ছেলে বা মেয়েটাকে মাদ্রাসায় পড়িয়েছে, কিন্তু এখন আর আমার কন্ট্রোলের মধ্যে নাই। মাদ্রাসায় পড়ালে কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। এরপরে কি শুধু দুঃখ প্রকাশ করে কি আমাদের কি ছুটি আছে? বলেন, বললাম তো আমার কথা শুনে না, এ বলে কি আমাদের ছুটি আছে? দুঃখ প্রকাশ করে আমাদের কোনো ছুটি নেই, কারণ দায়িত্ব ছিল আমাদের, বাবা মাদেরই এটা কি দায়িত্ব ছিল। পোশাক কেবল শারীরিক মানে শরীর ঢাকার জন্য নয়, এটা একটি মানুষের কি পরিচয়, ব্যক্তিত্ব এবং আত্মিক অবস্থার প্রকাশ। আপনি কোন পরিবেশের, আপনার ঘরের দিদি পরিবেশ চালু আছে কিনা, এটা কিন্তু পোশাকের মাধ্যমে ফুটে ওঠে। আপনার অন্তরটা আমরা দেখতে পাচ্ছি না, তার সিরিয়াসলি লেবাসটা কি দেখা যায়। আরবিতে কি অক্ষর বলে কথা আছে, এটা তারা একটু মন দিয়ে আপনারা শুনেন। এতিম সে নয় যার বাবারা মারা গেছে, বরং এতিম সে যে আদর্শ এর থেকে বঞ্চিত। দেখুন কত একটা গুরুত্বপূর্ণ কথা। শুনলাম আপনি বা বাবারা মানে আমরা জীবিত থেকে সন্তানের চরিত্রে অংশ না নিই, তাহলে আমরা সন্তানের মানসিক ভাবে এতিম হয়ে যাবো। তাহলে এটা কি মানসিক ভাবে যদি সে এতিম থাকে তাতে কি ডেভেলপ করা সম্ভব? কখনোই না। শিশুর মানসিক ভারসাম্য, কল্পনা শক্তি, নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার হচ্ছে পোশাক, তারপরে খেলাধুলা। খেলাধুলা অনেকে বলে তোমার এখন খেলার বয়স নাই, কিন্তু অবশ্যই তার খেলার বয়স আছে। যারা প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে বাচ্চারা কি সবাই কিন্তু খেলাধুলার একটা নির্দিষ্ট সময় আপনি দেওয়াই লাগবে বাসাতে।